মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, ছোট করে একটা ঘটনা বলি, আলোচনা শেষ। একদিনের একটা ঘটনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে বসা। স্বামী স্ত্রী দুইজন আলোচনা করতেছেন। এক পর্যায়ে আল্লাহর পয়গম্বর বলেন, আয়েশা, আজকে তুমি যা চাইবা আমি তাই দিব। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আয়েশা, যা চাইবা আমি তোমারে তাই দিব। আমরা এখানে যারা আছি, আজকে যদি বাড়িতে গিয়া বলি, বিবি রে, জীবন তো অনেকদিন কাটাইলাম, ভালো গেল মন্দও গেল, আসো দুইজনে বসে একটু গপ করি, আজকে যা চাইবা তোমারে তাই দিমু। ওয়াস্তে গিয়া যদি জিগায় যা চাইবা তাই দিম, মনে মনে করবো যাক বহুদিন পরে ওয়াজ একটু তাসির হইছে। চাওয়ার ক্ষেত্রে কোনটা চাইতে পারে? কেউ যদি বাজারে ঘর থাকে ওইটা চাইব। বড় যেই টমাটো আছে জমিনের বড় ক্ষেত, ওইটা চাইব। মূল্যবান যেটা দুনিয়ার লাইনে ওইটাই চাইতে পারে, ঠিক না বেটা? কিন্তু আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহর পয়গম্বরের বিবি, সলিমদ্দি কলিমদ্দির মেয়ে না, চেরাগালির মেয়ে না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মেয়ে। আম্মা জান আয়েশা চিন্তায় পড়ে গেলেন। আল্লাহর নবী বলেছেন, যা চাইবা তাই দিব। কি চাইতে পারি, কোনটা ছায়া কি ঠইকা যায় কিনা, বড় চিন্তায় পড়ে গেলেন। উনি সময় চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে একটু সময় দিন, আমি চিন্তা করে তারপর বলি। সময় নিয়ে এক সময় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়া বলেন, বাবা গো, রাসূল বলেছেন আমি যা চাইব তিনি তাই দিবেন। আমি যা চাইব তিনি তাই দিবেন, আপনি আমারে শিখায়া দেন আমি কি চাইতে পারি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আশ্চর্যের সুরে জিগাইলেন, তাই নাকি মা? নবী যদি বলে থাকেন, আল্লাহর পয়গম্বর যদি বলে থাকেন, তোমার কপাল বড় ভালো। মারে, তুমি তো এমন একজন মহিলা, তোমার স্বামী দুনিয়ার অন্য স্বামীর মতো না। তোমার স্বামী বলছেন যা চাইবা উনি তাই দিবেন, সুতরাং এতে কোনো সন্দেহ নাই। দুনিয়ার অন্যান্য স্বামীরা মাঝে মাঝে ফামের উপরে রাখে, কিন্তু তোমার স্বামী যা বলেছেন তাই করবেন, এতে কোনো। তবে আমি একটা কথা বলি, মাগো, আমি তোমারে কি চাইবা শিখায় দিব, তবে শর্ত হলো যা পাইবা, যা শিখবা, সবার আগে আমারে জানাইবা। ঠিক আছে আব্বা জান, আমি যা পাইব সবার আগে আপনাকে দেব। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু শিখায়া দিলেন, যাও তুমি গিয়া জিজ্ঞাসা করবা, ওগো আল্লাহর পয়গম্বর মেরাজে যখন গমন করেছিলেন, আল্লাহর খুব কাছাকাছি ছিলেন। দুইটা তীর, তীরের যেই দুইটা মাথা, শিকারী যখন টান দেয়, ধনুকের দুইটা মাথা এক হয়ে যায়। দুইটা মাথা যত কাছাকাছি, আল্লাহ এবং রসুল মেরাজে এত কাছাকাছি ছিলেন। দুই দুস্থর মধ্যে কত আলোচনা হয়েছে, কত ধরনের কথাবার্তা হয়েছে দুই বন্ধুর মধ্যে। ওগো নবীজি, মেরাজ থেকে আইসা উম্মতের কাছে আপনি বর্ণনা করেছেন
এমন কোন গোপন কথা আসেনি যেটা দুই বন্ধুর মধ্যে হয়েছে উম্মতের কাছে বলেন নাই। এমন কোন গোপন কথা যদি থাইকা থাকে তাহলে সেটা আমি আয়েশারে বলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা রাসূলের কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন আমি যা চাইবো আপনি তাই দিবেন। বলে হ, এখনো আমি সেই কথার থেকে নড়ি নাই, এখনো মেয়াদ আছে। যা চাইবা তুমি তাই পাইবা। ও গো নবীজি, আপনি আমারে বলেন, মেরাজে গমন কালে আল্লাহ এবং আপনার মধ্যে যত কথা হইছে উম্মতের কাছে তো খবর পৌঁছায় দিছেন, এমন কি কোনো গোপন কথা আসেনি যেটা কোনো কাউকে বলেন নাই? যদি ওই গোপন কথা থাইকা থাকে ওই কথাটা আমি আয়েশারে জানায় দেন, ওইটাই আমি আপনার কাছে চাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের কোনায় পানি জমা হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর বলেন, আয়েশা, বুঝে ফেলেছি, এটা তোমার বাবা শিখায় দিছে। কারণ আমার আবু বকর আমাকে যেইভাবে চিনছে দুনিয়ার কেউ এইভাবে চিনতে পারে নাই। আমার কাছ থেকে কি আদায় করবে? দুনিয়ার আর কেউ আমাকে এইভাবে চিন্তা করতে পারে নাই, ভাবতে পারে নাই, চিনতে পারে নাই। এই জন্য সবার বদলা আমি দিছি, কিন্তু আবু বকরের বদলা দিবে আল্লাহ। আয়েশা, আমি তোমাকে কথা দিয়েছি, যা চাইবা তা দিব, তুমি যা চেয়েছো। এমন একটা গোপন কথা, এই কথাটা তোমার কাছে বলার জন্য তুমি দাবি করছো, তোমার দাবি পূরণ হবে। তবে জেনে রাখো, গোপন তো আজ থেকে আর গোপন রইল না। আল্লাহর সাথে আমার কথা হইছে, আমি আমার উম্মতের মুক্তির জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেছি। আমার এমন উম্মত হইতে পারে যেই উম্মতের আমল নামায় অনেক আমলের ঘাটতি থাকবো। আমার উম্মতের মধ্যে এমন উম্মতও হবে শেষ জামানার উম্মতেরা আমলে অনেক কমতি হবে, অনেক ঘাটতি থাকবে। ওগো আল্লাহ, আমার উম্মতকে ছোট ছোট আমল দিয়েও যেন জান্নাত দেন, আল্লাহর কাছে আমি দরখাস্ত করেছি। আল্লাহ রব্বুল আলামিন আমার সাথে কথা দিয়েছেন, দোস্ত, আপনার উম্মতের মধ্যে কোন উম্মত যদি এমন একটা ছোট আমলও করতে পারে, সেই ছোট আমলটা কি? কারোর আচরণের মাধ্যমে, কথার মাধ্যমে, ব্যবহারের মাধ্যমে একজন যদি আর একজনের ভাঙ্গা মন জোড়া লাগায় দেয়, এর বদৌলতে আমি আল্লাহ তার জান্নাত দিব। আচরণের মাধ্যমে, কথার মাধ্যমে, ব্যবহারের মাধ্যমে কেউ যদি কারোর ভাঙা মন জোড়া লাগায় দেয়, বদলায় জান্নাত। আপনি ব্যবহারের মাধ্যমে একজন ভাঙা মনওয়ালা মানুষকে খুশি করে দিলেন। একজন মানুষের মন খারাপ, আপনার আচরণে তার মনটা ভালো হয়ে গেল। কারোর মনে যদি একটু সুখ দিতে পারেন আপনার আচরণের মাধ্যমে, কারোর মন খুশি হইল, এর বদৌলতে আল্লাহ জান্নাত দিবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বাবা আবু বকরের কাছে আয়েশা বলেন, আব্বা জান, রাসূল বলেছেন কেউ যদি কারোর আচরণের মাধ্যমে, ব্যবহারের মাধ্যমে কোন মানুষের ভাঙা মন জোড়া লাগায় দেয়, আল্লাহ এর বদৌলতে জান্নাত দিবেন। একজন মানুষের মন খুশি করার কারণে যেই নেকিটা হয়, এই নেকির বদলায় আল্লাহর তৈরি জান্নাত মিলবে।
এই কথা শোনার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হাউমাউ করে কান্না শুরু করছেন, হাউমাউ করে কান্না শুরু করছেন। আম্মা জান আয়েশা বলেন, বাবা গো, এইভাবে কেন কান্দেন আপনি, এইভাবে কেন কান্দেন? আমি ভাবছিলাম আপনি বড় খুশি হবেন। আমার জীবনে দেখছি আপনার টাকা দিয়া, আপনার ব্যবহার দিয়া, আপনার আচরণ দিয়া কত মানুষকে খুশি করছেন। আপনার দোকান বেচার পয়সা দিয়া গুলাম খরিদ করে আজাদ করে দিছেন। আপনার দোকানের ডাল চাল নিয়ে কত মানুষরে, বুকা ফাঁকা মানুষকে খাবার খাওয়াইছেন। সংসারে শিশুদের কান্না, পরিবারে খাবার নাই এমন পরিবারে আপনি দোকান থেকে মাল দিছেন, বিনিময়ে টাকা নেন নাই। বহু পরিবার এমন ছিল আপনার পয়সা দিয়া চলছে। আব্বাজান, আমি তো মনে করেছি আমার কথা শোনার পরে আপনি হাসবেন, কিন্তু আপনি এইভাবে কাঁদবেন। আর কান্দার কারণটা কি গো বাবা? জীবনে তো দেখি নেই কাউকে আপনি কষ্ট দিতে, বরং আপনার ব্যবহারের মাধ্যমে হাজার হাজার মানুষের ভাঙা হৃদয়ে জোড়া লাগছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা, তোমরা তো একদিক চিন্তা করো আর আমি উভয় দিক ভাবতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছোট একটা আমল ব্যবহারের মাধ্যমে, আচরণের মাধ্যমে যদি কারোর মন জয় করা যায়, কারোর ভাঙা মন জোড়া লাগানো যায়, ব্যবহারের মাধ্যমে একজন মানুষের মন যদি জোড়া লাগানো যায়, খুশি করা যায়, বদলায় যদি আল্লাহ জান্নাত দেন। রে বাপ, জীবনে চলার পথে যদি অজান্তে কোনো মানুষের মন ভাঙ্গিয়ে থাকি, মন গড়লে যদি জান্নাত পাওয়া যায়, মনে আঘাত দিলে তো জাহান্নাম মিলবে গো মা। তোমরা তো শুধু একটা দিক চিন্তা করো, আমি উল্টা দিকটাও চিন্তা করতেছি। এই জীবনে চলার পথে কেউ যদি কারোর মনে খুশি রাখতে পারে, কারোর মনে প্রশান্তি দিতে পারে, উপকার করতে পারে, বদলায় আল্লাহ তারে জান্নাত দিবেন। কিন্তু যদি আমার জবান এবং হাত দ্বারা কারোর ক্ষতি হইয়া তাকে বদলায় তো জাহান্নাম হবে। মানুষের অন্তরে, মানুষের হৃদয়ের গভীরে আল্লাহর বাসস্থান মালিক। মানুষের অন্তর খুশি হইলে আল্লাহ খুশি হইয়া যায়, মানুষের অন্তর নারাজ হইলে আল্লাহ নারাজ হয়ে যায়। এই জন্য রাসূল বলেন, মানুষকে সময় পাইলে, সুযোগ পাইলে মানুষরে খানা খাওয়াও। খানা খায়া একজন মানুষ যখন বুকা দূর হয়, ক্ষুধা দূর হয়, তৃষ্ণার্তের তৃষ্ণা দূর হয়, মন খুশি হয়, এই মানুষের মন খুশির সাথে আল্লাহর সন্তুষ্টি মিশে আছে। জিন্দেগি ভর যতদিন দুনিয়াতে জিন্দা থাকবে এই আমলটা ধরে রাখবে, নইলে কিন্তু পস্তাইতে হইব। যেই দিন বিছানায় পড়বেন, দুর্বল হবেন, এই রঙিন দিন থাকবে না, বুড়া হবেন, ওই দিন পস্তাইবেন, হায় রে আমার এই কথাটার দ্বারাই তো একটা মানুষকে আঘাত দিছিলাম, এটা যদি না করতাম মানুষটার মনে কষ্ট পাইতো না। আপনি জমি বিক্রি করছেন 5 কাঠা 10 কাঠা, এই জন্য আফসোস হবে না। আপনি ব্যবসায়ী ছিলেন, ব্যবসায় লস খাইছিলেন, এই জন্য আফসোস হবে না। আফসোস হবে এই অপকর্মগুলোর কারণে, যে জীবনে কেন মানুষের মনে আঘাত। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম।
সাদাকাল্লাহুল আযীম। وقال رسول الله صلى الله عليه وسلم: المسلم من سلم المسلمون من لسانه ويده. وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. নিশ্চিন্তপুর ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল দিনদার ইমানদার মুসলমান মা ও বোনেরা, আল্লাহর দরবারে শুকর আদায় করি যে এই পর্যন্ত উলামায়ে কেরামের সামনে কোরআন হাদিসের আলোচনার মজলিসে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। সন্ধ্যার পর থেকে একের পর এক আলেম ওলামাগণ আপনাদের সামনে আলোচনা করেছেন। বিশেষ করে এই মুহূর্তে যিনি বিদায় নিলেন, তিনি শুধু আপনাদের এই মৌলভীবাজারের সম্পদ নন। আমি মনে করি আল্লাহ পাক আমাদের বাংলাদেশের জন্য এই এলাকায় একটা তারকা উদয় করেছেন। আমি ওনাকে শুধু ওয়াইজ বা বক্তা হিসেবে চিনি না, আমি ওনাকে চিনি একজন মুহাক্কিক, বড় আলেম, এবং আমাদের যে আকাবির মুরব্বী যারা ছিলেন, গহর আলাইহি, কাতিয়ার সাহেব রহমতুল্লাহি আলাইহি, বরুণার সাহেব রহমতুল্লাহি আলাইহি, ওয়ালা একজন মানুষ। সেই মানে এই নিয়ামতের কদর করবেন। আর আপনাদের মধ্যে এটা আছে, আমি দেখছি আলহামদুলিল্লাহ। ওনার সামনে আপনারা যেভাবে বসা ছিলেন, উনি আপনাদের প্রতি খুশি আছেন, আপনাদের আচরণে আপনারা ওনাদের প্রতি খুশি আছেন, এটাই আল্লাহ সন্তুষ্ট থাকবেন। এই নিয়ামতের কদর করবেন। তো আমাদের সেই হারিয়ে যাওয়া মুরব্বীদের রং, মুরব্বীদের সুরত, মুরব্বীদের আচার আচরণ ওনার মধ্যে পাওয়া যায়। আল্লাহ পাক যেন সেই নিয়ামতে পরিপূর্ণতা দান করেন, বলুন আমিন। আমি আপনাদের সামনে খুব লম্বা চূড়া আলোচনা ইচ্ছা পোষণ করছি না, অনেক রাত হয়ে গেছে। যেহেতু মাদ্রাসার পক্ষ থেকে, কমিটির পক্ষ থেকে একটু আপ্যায়নেরও ব্যবস্থা আছে। যদি আমরা লম্বা চূড়া করতেই থাকি, তো ছোট বাচ্চারা মনে করবে একটা বালো শেবের মধ্যে আটকাইছে, আমরা সিন্নিটাও দিতেছে না আর বিদায়ও হইতেছে না। এরকম সেবা শিবির কোনো কারবার না। আমি একটা বিষয় একটু ইচ্ছা পোষণ করছি কথা বলার জন্য, যে যতদিন দুনিয়ার জমিনে বেঁচে থাকবো, যেখানেই যে হালতে থাকবো, দেশে হোক বিদেশে হোক, গ্রামে হোক শহরে হোক, জোয়ান হালতে হোক বুড়া হালতে হোক, সব সময় একটা কথা মনে রাখা চাই,
একটা হাদিস পড়ছি আপনাদের সামনে। রসুল বলেন, মুসলিম তো ওই ব্যক্তি যার হাত এবং জবান দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হয় না, যার হাত এবং জবান থেকে অন্যরা সব নিরাপদ থাকে। জবান দ্বারাও কেউ ক্ষতি করে না, হাত দ্বারাও কারোর ক্ষতি করে না, ওই মানুষটা মুসলিম। নবীজি কিন্তু এ কথা বলেন নাই ওই সমস্ত মানুষ মুসলিম আগের কাতারের মুসল্লি মসজিদ থেকে বের হয়ে গীবত শুরু করে। এমনও আছে না নাই? আগের কাতারের মুসল্লি ঠিক ফজরের জামাতে শামিল হয়, আবার সুযোগ পাইলে ওজনে আরেকজনের কম দেয়। এমনও তো আছে। মানুষের মনে কেউ যদি আঘাত করে, এটার যে পাপ, এটার যে অপরাধ, এটা যে কত ওজন, এটা জোয়ান থাকতে, শরীর রক্ত গরম থাকতে আমরা বুঝতে পারি না। দুনিয়ার জমিনে সম্পদ ছিল, হারায় ফেলছি, এর জন্য মানুষ খুব বেশি আফসোস করবে না। এক সময় টাকা ছিল, এটা হারায় ফেলছি, এটার জন্য খুব বেশি আফসোস করবে না। আফসোস করবে কোনটা নিয়ে? খুব মনোযোগের সাথেই কয়েকটা কথা। মানুষ যখন বৃদ্ধ হবেন, বুড়া হয়ে যাবেন, এমন একটা দিন, এমন একটা সময়, নারী বলেন পুরুষ বলেন, আমাদের সামনে আছে না নাই? দুনিয়ার জমিনে যদি বাইচা থাকি, এমন একটা দিন আমাদের সামনে আসবে, দুর্বল, শক্তি নেই, শরীরে সাহস শক্তি নেই, লাঠি দিয়া ভর দিয়া রাস্তায় হাঁটে, আর মুরব্বী চিন্তা করে। আফসোসের সাথে এই চিন্তাটা, হিসাবটা উনি মিলাইতেছেন। সেটা কি? ক্লাসের 1 নাম্বার ছাত্র কেন হতে পারলাম না, এই জন্য উনি আফসোস করেন না। 10,000 কোটি টাকা জীবনে কেন কামাইতে পারলাম না, এই জন্য আফসোস করেন না। বুড়া বয়সে একটা মানুষ বিছানায় শুয়া শুয়া আফসোস করে, কি জানেননি? সেই সময়টা মানুষ আফসোস করে, কেন আমি জোয়ান কালে রক্তের গরমে আমার প্রতিবেশী এক ভাইকে আমি আঘাত করতাম। ক্লাসের 1 নাম্বার ছাত্র কেন হইতে পারলাম না, এই জন্য কিন্তু আফসোস করবে না। বিছানায় শুয়া মানুষ আফসোস করবে, আর মনে মনে ভাববে, আমি কেন আমার দল বল গোষ্ঠীর শক্তি কাটায়া আরেকজনের একটা জায়গা দখলে রাখলাম সারা জীবন। এই কাজগুলি যদি না করতাম, মানুষের মনে আঘাত পাইতো না। মানুষের মনে আঘাত যদি না দিতাম, তাহলে মানুষ মন থেকে আমার জন্য দোয়া করত। আর মানুষের মনের দোয়ার বদৌলতে এমনও হতে পারত, এই উসিলায় আমার মরণের শেষ অবস্থাটা ভালো হইত। বহু মানুষের মরণ হয় বাথরুমে পইরা, অনেক মানুষের মরণ হয় পেশাবের উপরে। দুনিয়ার জমিনে আপনি যতই সুগন্ধি মাইকা চললেন, রাস্তা দিয়ে হাঁটার সময় সাইটে ভাইটে সুঘ্রাণ ছড়াইতো, কিন্তু শেষ অবস্থাটা যদি এমন হয়, পেশাব করে কাপড় বড়ায় রাখেন, ঘন্টা 2 ঘন্টা পরে কেউ আইসা বদলাইয়া দেয়। সুরত যদি এমন হয়, এই জন্য সাবধানে দিন যাপন করা, সাবধানে অতিক্রম করা। মানুষের মনে যদি মানুষ আঘাত দেয়, এই গুনাহটা আল্লাহ মাপ দেন না, যতক্ষণ পর্যন্ত মানুষ মানুষের কাছ থেকে মাপ না নিবে, ততক্ষণ আল্লাহ তারে মাপ দিবেন না। দুনিয়ার জমিনে এমন নিচু মানের মানুষ,
এমন মানুষও আছে, লক্ষ্য করে দেখবেন, মিথ্যা সাক্ষী দিয়া মানুষের সাজা কাটায়, মামলা করে মিথ্যা, সাক্ষীও আরেকজনে দেয় মিথ্যা। এমন মানুষও জমিনে আছে না নাই? আত্মীয়তার কারণে, সম্পর্কের কারণে, রক্তের টানে তুমি যে একজনের বিরুদ্ধে মিথ্যা কথা বললা, কেউ কিন্তু কারোর কবরে যাবে না, মরার সময় কেউ কারোর সাথী হবে না। তুমি যদি আজকে অসুস্থ হইয়া বিছানায় শুয়ে থাকো, যার পক্ষে মিথ্যাটা বলছিলা, যার পক্ষে তুমি এই লড়াইটা করছিলা, অন্যায় লড়াই, ওই মানুষটাই তোমার সাথে নাপাক বিছানায় শুইবে না। তোমার হালতে তুমি পরে থাকবা, তোমার অবস্থাটা একাই তোমার মোকাবেলা করতে হবে রে বান্দায়। আইসো একা, যাইবাও একা, মাঝখানে এই রঙের বাজারে। এই কথাটা মনে রাখবা, স্ত্রীর জন্য হোক, সন্তানের জন্য হোক, আত্মীয়র জন্য হোক, বন্ধুদের জন্য হোক, গোষ্ঠীর জন্য হোক, দলের জন্য হোক, জীবনে কোনোদিন কারোর বিপক্ষে মিথ্যা বলবো না, হাত দ্বারা জবান দ্বারা কারোর ক্ষতি করব না। এই সবকটুকু শুধু মাহফিল থেকে নিয়ে যাওয়া, আলেমদের মজলিস থেকে এই সমস্ত সবক নিয়ে যাওয়া, দিলটারে মজবুত করা। ক্ষতি হইলে হইল, দল আমার প্রতি খুশি থাকলে থাকবো, না থাকলে নেই, গোষ্ঠীর খুশি থাকলে থাকবো, না থাকলে নেই, ভাই আমার পক্ষে খুশি থাকলে থাকবো, না থাকলে নেই, মিথ্যা সাক্ষী আমি দিতে পারবো না। আমার দেখা একটা ঘটনা, স্বাভাবিকভাবে একজন লোক মারা গেছে। স্বাভাবিক বলতে তর্ক বিতর্ক হয়েছে, মৌখিক ঝগড়াঝাটি হয়েছে, এর মধ্যে উত্তেজিত হইয়া রাগান্বিত হয়েছে, হার্ট অ্যাটাক করে মারা গেছে। তো প্রতিপক্ষের উপরে সাজানো মার্ডার মামলা দিয়ে দিছে। মারা গেছে কিন্তু তার নিজের উত্তেজিত হওয়ার কারণে, প্রতিপক্ষের সাথে কোনো ঠেলা ধাক্কা কিছু না, তার ঘরের সামনে তার সীমানাতে সে মারা গেছে, চিল্লা পাল্লা করে মার্ডার মামলা সাজায় দিছে। কারোর উপরে যখন এইরকম এক মুসিবত এসে চাপে, সে বুঝতে পারে চাপটা কত বড়। এই যে মার্ডার মামলা চাপাইল, মামলার মধ্যে লেখছে অমুকে ধরছে, অমুকে কিল দিছে, অমুকে দৌড়াইছে, বাড়ি দিছে, এরকমই তো সাজায় নাকি? এই ঘটনা কি সত্য হয়েছে কিনা এটা সাক্ষী লাগবে না? একজন নামাজি মানুষ, উনিও আমার পরিচিত, আমার সামনেই তাকে বলতেছে যে তোমার কিন্তু সাক্ষী দিতে হবে। উনি সরাসরি বললেন যে আমি তো এখানে ছিলাম না, তুমি যেই কথা বলতেছো এই কথাটা তো আমার সামনে ঘটে নাই, তা আমি কেন বলবো? অথচ খুব আপন আপন হইলেও উনি যেই কথাটা বলতেছেন, এটা আমার দিল থেকে তার জন্য দোয়া যাইতেছে, প্রশংসার দাবি রাখে সে, যে তোমার সম্পর্কের কারণে আমি মিথ্যা কথা বলতে পারি। উনি উত্তরে বলতেছেন, ঠিক আছে, জীবনে চলার পথে দেখার আছে, যে তুমি আমার জীবনে চলার পথে দেখবা ঠিক, তো আখেরাতে তো আমার বিপদ হয়ে দাঁড়াইবে। মিথ্যা কথা বলতে গিয়ে যদি আমি জীবনে চলার পথ সহজ করি, মিথ্যা বলার কারণে আখেরাতে চলার পথ আমার কঠিন হয়ে যায়। এই বিষয়টা একটা মানুষ যদি ভেবে চিনতে কদম বাড়ায়, কারোর হাত দ্বারা জবান দ্বারা কোনোদিন কারোর ক্ষতি হবে না। আপনি যদি মৃত্যুর আগ মুহূর্তে এই কথাটা ভাবতে পারেন, আল্লাহ, শয়তানের ধোঁকায় পড়ে তোমার অনেক হক নষ্ট করে ফেলছি, তোমার অনেক হুকুম অমান্য করে ফেলছি, কিন্তু জানা মতে তোমার কোন বান্দার হক নষ্ট করছে না, আল্লাহ পাক আপনার জন্য জান্নাত সহজ করে দেন। কারণ আল্লাহ জান্নাত বানাইছেন তার বান্দার জন্য। কোন বান্দাকে কষ্ট দিলে, বান্দার হক নষ্ট করলে, বান্দাকে বিপদে ফেলাইলে, আল্লাহর কাছে মাপ চাইলে এটা মাপ হয় না, আল্লাহ মাপ দিবেন না। এই হাত এবং জবান যেন সব সময় নিয়ন্ত্রণে থাকে, কোনো মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয়।
আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, বলুন আমিন। আরো জোরে বলেন আমিন।